তো এখন যারা পিকনিকের জন্য বেস্ট প্লেস খুঁজছেন তাদের জন্য আমাদের এই পরেশদা একটা সুন্দর দৃশ্য বা সুন্দর একটা প্লেস নিয়ে চলে এসেছে। আপনাদের এই উপরে ভিডিওটা আছে, একটু দেখেন, তারপর পরেশদা আমি কথা বলছি। যারা নলহাটি থেকে, রামপুরহাট থেকে কিংবা লোহাপুর থেকে আছো তাদের জন্য বেস্ট একটি প্লেস খুঁজে এনেছি যেখানে কিন্তু তোমরা পিকনিক করতে পারো। দেখো এই পেছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো গাছ, এইখানেও মানে জমি আছে, এইটা পুরোটা পাহাড়। আর নিচে যে মাটি, এইটাও কিন্তু মাটি নয়, এটা পুরোপুরি পাথর। তো পাথর শিল্পাঞ্চলের একটি এলাকা যেখানে ফাঁকা, এই এলাকাতে কিন্তু খুব সুন্দরভাবে পিকনিক করা যেতে পারে। ওই পাশটা দেখাও, ওই পাশটা কিন্তু পুরোপুরি বন, মানে জঙ্গলে ভর্তি, একদম গাছে ভর্তি। ওই ভিতরেও কিন্তু তোমরা পিকনিক করতে পারো। আবার এই যে ফিল্ড আছে এইখানেও পিকনিক করতে পারো। তো এই জায়গাটির নাম হচ্ছে সুলতানপুর। সুলতানপুরে তোমরা বনে আসো এবং এখানে পিকনিক করো। জায়গাটি খুবই সুন্দর। আমি এখানে আসি, অনেক রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি। এইখানে আমি বনের ভিতরে গিয়েছিলাম, ওইখানেও ভিডিও বানিয়েছি, খুব সুন্দর। তো তোমরা যারা পিকনিক করতে চাইছো এই শীতে, এই জানুয়ারিতে, তারা অবশ্যই চলে আসো সুলতানপুর। নলহাটি থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে এই সুলতানপুর। তোমরা আসো, যারা মুরারি থেকে দেখছো, যারা চাতরা থেকে দেখছো, যারা নলহাটি থেকে, রামপুরহাট থেকে, লোহাপুর থেকে দেখছো, তারা এখানে আসো আর পিকনিক করে যাও। আর জায়গাটা কেমন একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। আর আশেপাশের যারা আছো, যারা এই জায়গাটি এসছো, তারাও একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে জায়গাটি কেমন। সত্যিই কি আমি ভালো বলছি না অ্যাকচুয়ালি আমি ফুদ্দু কথা বলছি, তো একটু জানিও কমেন্ট করে। তো তোমরা বন্ধুরা যারা পিকনিক করতে চাইছো এই জায়গাটা দেখতে পারো। আর এইখানে জলের ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হবে না। বাস এটাই।